মূল চাবিকাঠি থাকে শ্রমিক সম্প্রদায়ের হাতে, তেমনি কোনো দেশের সমাজ শুদ্ধিকরণের জন্য প্রয়োজন একটি শক্তিশালী নাট্য দলের। সেদিনকার সেই তিনজন যুবক অত্যন্ত সৎ সাহস, সৎ প্রচেষ্টা এবং সৎ ভাবনা থেকে একটি নাট্য দল তৈরি করলেন, বেঙ্গল থিয়েটার ওয়ার্কার্স রেপার্টরি। যদিও পরবর্তীকালে বেঙ্গল শব্দটি বাদ দিয়ে শুধু থিয়েটার ওয়ার্কার্স রেপার্টরি নামটি রাখা হয়। আর সেদিনকার সেই তিনজন তরতাজা যুবক হলেন এখনকার থিয়েটার ওয়ার্কার্স রেপার্টরির কর্ণধার শ্রী সৌরভ চট্টোপাধ্যায়, শ্রী অসিতাভ ঘোষ এবং শ্রী অমর দত্ত। আজ 2026 পয়লা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস। থিয়েটার ওয়ার্কার্স রেপার্টরি পায়ে পায়ে 13 বছরে পা দিল। আজকের এই প্রতিষ্ঠা দিবসের আনন্দ সন্ধ্যায়, নাট্য সন্ধ্যায় প্রথমেই পৃথিবীর সেই সকল শ্রমিককে জানাই কর্নিশ। সেই সঙ্গে থিয়েটার ওয়ার্কার্স রেপার্টরির প্রতিষ্ঠা দিবসের এই শুভ সন্ধ্যায় এখানে যারা নাট্য ব্যক্তিত্ব রয়েছেন, যারা নাট্য গণমুগ্ধ মানুষ রয়েছেন, যারা দর্শক রয়েছেন, তাদের সবাইকে জানাই থিয়েটার ওয়ার্কার্স রেপার্টরির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন আর অনেক 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 ধন্যবাদ। বেশি ভালো জানেন, সুতরাং তাদের কাজ নিয়ে নতুন করে কিছু বলার নেই। সৌরভের প্রচেষ্টা, সৌরভের উদ্যোগ এবং সেই উদ্যোগের সর্বশেষ যেটা খবর পাওয়া সেটা হচ্ছে বীরভূমে একটা নাট্যগ্রাম প্রতিষ্ঠা করা। এইটা খুব সহজ কাজ নয়। লড়াকু সৌরভ নিজের মতো করে লড়ে যাচ্ছে। সব সময় যে সব জায়গা থেকে সাহায্যটা পায় এমনটাও নয়। কিভাবে কষ্ট করে ও থিয়েটারটা চালিয়ে যাচ্ছে সেটা আমার থেকে আপনারা বেশি ভালো জানেন। তার উৎসবে আমি আসতে পারছি এবং অনেকটা দূর থেকে আমাকে আসতে হয়েছে। আমি সত্যিই খুব কৃতজ্ঞ যে এতটা দূরে এসে এরকম একটা অনুষ্ঠানে থাকতে পারলাম। এটা আমার কাছে অনেকটা বড়। আপনারা যারা নাটককে ভালোবাসেন তারা সকলে উপস্থিত আছেন এখানে, আমার খুব ভালো লাগছে দেখে। তো থিয়েটার ওয়ার্কার্স রেপার্টরি মানে যার কর্ণধার সৌরভ, সঞ্জয় দা একটু আগেই বললেন যে সৌরভের সম্বন্ধে আপনারা যতটা জানেন আমি তার থেকে বেশি জানি এমন কিছু নয়। সৌরভের সঙ্গে আমার পরিচয় অনেক বছর, বহু বছর। একটা আদ্যপান্ত ভালো ছেলে, ভালো মানুষ। তো সৌরভ যেভাবে থিয়েটার ওয়ার্কার্স রেপার্টরিকে নিয়ে এগিয়ে চলেছে তার জন্য আমার পক্ষ থেকে আমি সৌরভকে স্যালুট জানাই। শুধু একটা কথা স্বীকার করতেই হয়, 2009 কথক যখন প্রথম থিয়েটার ফেস্টিভ্যাল করলো তখন সত্য অর্থেই ছোট ছোট ক্ষুদে সদস্য এবং কয়েকজন নতুনদের নিয়েই আমাদের উৎসব হয়েছিল হাওড়া শরৎ সদনে। আমাদের পরপর 5টি নাটক আমরা 5 দিন করব ভেবেছিলাম। তখন পুরো ব্যাক স্টেজ সামনে ছিল সৌরভ এবং আমরা 3 দিন ওয়ার্কশপ করেছিলাম। সেই ওয়ার্কশপেও বাচ্চারা কি খাবে, কখন খাবে, কোথাও কত কিছু এতটুকু এদিক ওদিক হয়নি। তার আগে থেকে সৌরভকে চিনতাম, কথক অনেকভাবেই সৌরভের কাছে ঋণী। কথকের প্রথম কলস, মানে সেই অর্থে কলস সৌরভই আমাদের দিয়েছিলেন। তারপর থেকে প্রত্যেকটা মুহূর্তে এই দিনগুলোর কথা মনে রাখার চেষ্টা করি, কতটা পারি জানি না। অনেক বকাঝকা করি ওকে, ওর চলার পথকে,
কিন্তু সাথে বেঁধে বেঁধে থাকার পরিকল্পনাটা এখনো আমাদের আছে, থাকবে। সৌরভ অনেক সচেতন, তাই আজকের দিন 1 মে আওয়াজ তুলেছে, 1 মে দিতে হবে পুরো ঘামের দাম, মরু বিজয়ের সংগ্রামে চলেছে মিছিল কি উদ্দাম। সৌরভের এই মিছিল দীর্ঘজীবী হোক এই কামনা করি। যত বিপদ আসুক একসাথে রুখে দিতে পারি সেই প্রচেষ্টায় থাকি। আমার ভাইয়ের জন্মদিন 23শে জুন, সৌরভেরও জন্মদিন 23শে জুন। অদ্ভুতভাবে সৌরভ কোথাও যেন রক্তের সাথে মিশে মিলে যায়, এটুকুনি বলার। কথকের তরফ থেকে ছোট্ট একটি উপহার সৌরভের হাতে। সৌরভ প্লিজ, কোথায় গেলি রে? এটা শুভজিতের বানানো, ফেসবুকে আছে, আপনারা সবাই দেখেছেন। আর এটা আমার ছোট্ট চারা। আস্থা পরিচয় নির্দেশক সুনীল ভান্ডারী একদম জলজ্যান্ত একটি গাছের ছাড়া থিয়েটার ওয়ার্কার্স রেফারেটারির অ্যাক্টিভ সদস্য অসিতব ঘোষের হাতে তুলে দিলেন। থিয়েটার ওয়ার্কার্সের কাছ থেকে আমি যে সম্মান পেলাম সেটাতে আমি অভিভূত। আর আমি কামনা করি যে থিয়েটার ওয়ার্কার্স আরও দিন দিন এগিয়ে চলুক ছন্দময় গতিতে। ধন্যবাদ। নমস্কার। এখন আর সময় নষ্ট করার মতন সময় নেই, যাই হোক। তো রেপার্টারি যে আমাকে সম্মান দিল, দুটো কথা না বললেই নয়। এক হচ্ছে, পেশায় আমি চিত্রশিল্পী নই, আমি একজন স্থাপত্যবিদ। স্থাপত্যকলার সাথে আমি প্রায় 35 বছর কাজ করে চলেছি। তো ছবি আঁকলে আমার যেটা উপলব্ধি, সেটা মনে হয় যে ছবি আঁকলে মানুষকে চিন্তাশীল করে তোলে ছবি। আর যদি স্টুডেন্টরা ছবি আঁকে, আমার মনে হয় তাদের আরও মেধাবী করে তোলে ছবি। সুতরাং পড়াশোনার মাঝখানে ছবি আঁকা খুবই দরকার। নমস্কার। এই ছবিটা থাকবে। যাত্রায় ছিলাম, ওই জন্য একটু দেরি হলো। তো এইভাবে চলে যাওয়ার পরেও তো শো মাস্ট গো অন, সৃষ্টির কাজ চলতেই থাকে। ওইখানে একরকম আবহাওয়া ছিল, আজকে এখানে আরেক রকম। নাটক দেখলাম, পরের নাটকটাও দেখব। এইভাবে সৌরভের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের, বহু বছরে। তখন এই দল সময়ের গর্ভে ছিল। চলতে চলতে আজ 13 বছর, তাই তো? 13 বছর। হ্যাঁ, তো আরো অনেক দীর্ঘ আয়ু কামনা করি সংগঠনের, আরো ভালো ভালো প্রযোজনা উপহার দিক আমাদের, এবং এইরকমই সমাজ সচেতন অবস্থান থাক, এইটুকুনি কামনা। সবাই ভালো থাকুন, থিয়েটারের সঙ্গে থাকুন। কিন্তু সৌরভের সঙ্গে পরিচয়টা আমি বললাম, খুব পরিশ্রম করে থিয়েটারটা করে, অনেক দিন ধরেই দেখছি খুব পরিশ্রম করে। আবার একটা শান্তিনিকেতনে আবার একটা জায়গা করেছে যাতে থিয়েটারটাকে নিয়ে বেঁচে থাকতে চায়। তো সেই জন্যে আমরা, আপনারা, আরো যদি কোনো মানুষজন থাকে ওর পাশে দাঁড়িয়ে থিয়েটারের স্পেস বার করেছে, সেই স্পেসটাকে যাতে আমরা সবাই মিলে কাজে লাগাতে পারি, থিয়েটারের জন্যই কাজে লাগাতে পারি, সবাই পাশে থাকুন, সাথে থাকুন। আমরা তো আছি অবশ্যই। নমস্কার সকলকে। আমার একটা নাম
পাতালে অনেক জল, পাতালে অনেক জল, পাতালে অনেক জল। জমি তিন বছর গ্যারেন্টি, 3 বছর ফ্রি করবে। নমস্কার ম্যাম। আমি মহামায়া ইঞ্জিনিয়ারিং কোম্পানি থেকে আসছি, তৈরি করি ডিজেল পাম্পসেটের নাম স্যাম্বার। হ্যাঁ, আমরাই সাপ্লাই পার্টস নয়, পুরো সেটটা অ্যাসেম্বল করি। আপনাদের কি সাহায্য করতে পারি বলুন? আপনার ব্যাংক থেকে যদি 20 লক্ষ টাকা লোন দিতে পারতেন তাহলে ভালো হতো। ব্যাংকের সুদ কিন্তু আপনি করতে পারবেন জানেন তো? হ্যাঁ জানি, বাইরে তো 35% নিচে পাই না। আপনাদের অ্যাসেট কি আছে? অ্যাসেট বলতে ওই কারখানার শেডটা তা কত বড়? বড় 1100 স্কয়ার ফুট। কজন খাটেন? তাতে ওই স্টিল ল্যাম্প স্কিল পিলি 28 জন। আপনাদের কি আগে কোনো দেনা আছে? আগে দেনা বলতে জানো, আমি একটি মেয়েকে ভালোবাসতাম। না না, একটি মেয়ে আমায় ভালোবাসতো। আরে আমি একটা মেয়ে বাসতো, মানে আমি তাকে ওই মেয়ের কাছে ভালোবাসতো। খুন করে ফেলবো। সেই জমির কাজ না যদি হয় দিয়ে চলতে হবে যতদিন না নতুন জমি হয়। আমার ধনপতি, ভিখেরির নাম হলো কি ধনপতি। নামটা রেখেছিল আমার দাদু, তো আমার জ্ঞান হবার আগেই দাদু ফোট, নইলে শুধুই তো আমি নামকরণের কারণটা কি। ধন যে তার কত ছিল তিলাকার সকলেই জানে। 3-4 মাস চাষের কাজ, আর বাকি সময়টা মুখে রং মেখে বহুরূপী সেজে দরে দরে ভিক্ষে করা। সেই নির্ধনের নাম হলো ধনপতি। তবে চাঁদপুর গাঁ বইতে যেমন শ্রীদাম বহুরূপীর কথা লোকের মনে আসতো, তেমনি শ্রীদাম বহুরূপী বইতে চাঁদপুর। নামটা তো ভালোই ছিল, তবে নাম ডাকে তো আর পেট ভরে না, দিমাগ জমে, মনে দিমাগ জমে। তাও আবার অভাবের তাড়নে কপুরের মতো উদিন যায়। না চলে ব্যবসা করো কেন? সমানের কাজ তো বটে। তা ওর বাপ দাদা তো বহুরূপীতে কিন্তু স্ক্যান করতো, তো পাশাপাশি চাষাবাদ তো করতো। তো সে পুনের বিয়ে দিতি জমিটি বন্ধক গেল ধর্মরলের কাছে। সিছাড়া আবার না আছে আমাদের আর না আছে বল চিন্তা। জমিটি থাকলে তো আজ আর আমাদের ভাত মুড়িটির অভাব হতো না। কোথায় বলে সংসারে সুখ আছে রমণীর গুণে, কিন্তু থাকলে বাপ সংসারে সুখ হয় সেটিও তো জানা নাই। ইদানিং অদর মোড়লের বউয়ের সাথে পারুলে খুব ভাব ভালোবাসা বিচ্ছে। মোড়লের নামে কিছু বলে তিলে বেগুনে চলে উঠে। ওই শালা অধর মোড়ল রে আমি সহ্য করতে পারি। তে অবশ্য পারুলে কোনো দোষ লাই, ও তো জানে না
কিনো লোকটার উপর আমার ইতো রাগ, হ্যাঁ? বলে আমি নাকি বাপের ঘর থেকে রাগ সঙ্গে করে আনিছি। কি কথা শুনো, আমার স্বামী যা তার রাগ হবে না। একে আমাদের ঘরে অভাব, তার উপর ছেলেটা চোর, আজ ভাই লাগে। আমারও কি ভালো লাগে, মনটাই আমার কেঁদে মরে। তুমি আমার পরাণ সখী, তোমার লাগে কান্না আসে, আমারও কি ভালো লাগে। রাগ করো না, রাগ করো না। সময় দেখলাম কি কোন যেন এখন ছিল, একটা কিছু ভাবছো। কি হয়েছে আমাকে বলো, বলো কেনে। ওরে পারুল, ভাবছি কি পুরা যায়। রাজা মানে কোর্ট চত্বরে বুঝতে দিবে না রে আমাদের। ও পুলিশ এসে মানা করছে, কাউরে বুঝতে দিবে না কোর্ট চত্বরে। তাহলে তাহলে কি করবে গো? ও সেটাই তো ভাবছি রে। একটা চিনা চিনা জায়গা ছিল, লোকে চিনতে চাইতো না। তুমি তো একা লোক, অনেক লোককেই তো বসে। ও বুঝাই তো, কোর্ট চত্বরে একেবারে বাজার বসি যায় রে। ওগুলো লোকে আর কি হবা গো? সেটাই তো ভাবছি। শুনছি মিউনিসিপ্যালিটি থেকে কোনো জায়গা দিবে হয়তো। সে এখন কখন দিবে, কবে দিবে, কে জানছে। কে তোমার ওষুধের ব্যবসা চলে নাই, তার উপরে এমন হলে তো আমরা না খেয়ে মরবো গো। বলি কি, শোনা না, রুপি সাজা না কেনে, তোমার বাপ দাদা তো ও দেখি রোজগার করতো। তোমার মুখে শুনেছি তো কত কথা। ও সেদিন ওড়ালের বউও বলছিল। বুঝছিল বলছিল, ও বলতো যে তোর শ্বশুর কত রকমের সাইজ তো, ওরা গায়ে গায়ে ঘুরতো, সব বলে। সব সব বলে সব বলে। ও কেনে শুধু মালবো না পেটবো, সকলেই বলে। কেউ খারাপ তো কিছু বলে নাই। শুধু তুমি বহুরূপীর কথা শুনলে মিজাজ করো। কত মন করে বাক্সটা খুলে দেখি, তুমি দেবী গালিছো বলেই যে খুলতে পারি নাই না। আরে পারু, খুব ইচ্ছে করে লয় ও সব দেখতে দূর করবে না। শ্বশুরের দাদা শ্বশুরের জিনিস দেখতে কার না মন চায় বলো। আরে আজ আমার তোকে দিখাবো, ও ও বাস্ক খুলে সব দিখাবো। ঘরে চলো, ঘরে গিয়ে না রে, ঘরে কোকা উঠি যাবে। দেখ না রে, দেখ দেখ রাজার পোশাক। দেখ উঠে গেল রে, দেখ খাড়া মা কালী সাইতো তোরে। কাটা বলু রে। হ্যাঁ কি সুন্দর ফুটো রে, এটা তো পোকা লেগে গেছে, কাল ন্যাপথলি দিতে হবে রে। তুমি তো আমি বাস্কটা খুলতেই দাও না। ই তো পেয়ে গেছি রে। ই তো বাপ ঠাকুরদা বহুরূপী সাজা ফটক রে। দেখি দেখি এটা দেখ দেখ, বীর হনু সেজেছে আমার দাদু। বাবা যে সত্যি সত্যি পীর হনু গো। আরে আমার বাপ বলতো আমার দাদু প্রায় বহুরূপী ওই বীর হনু সেজতো। আরে বীর হনু সেজে বাজারে বহুরূপী দেখে অনেক টাকা তো প্যাকেট ভর্তি টাকা আইতো। এটা দেখ মা কালী রে, ধর সবটা ধর নয়। বাবা হ্যাঁ কালী, ও বাবা এটিও কি তোমার দাদু? নরে বাবা, ও তো আমার বাপ শ্রীপতি বহুরূপী। ও কালী সাজা কি সুজা পার বটে। এমনি এমনি লোকে ভালোবাসে আমাদের বহুরূপীর সাজ। এই দেখো এটা দেখো রাজার ফটো। আরে বাবা রাজা কংস। ও ভাই চোখগুলো দেখো কেমন জবা ফুলের মতো, কি রাগের চেহারা বটে। রাগের চেহারা বটে। আরে কংসের চোখ কি ভিজা বিড়ালের মতো হবে নাকি? কথা শুনো। ও আরে দিদারা আর না বহুরূপীর সাজ
আর করবো না। সেদিন থেকে বাস্তবটা কি ঘুরে গেল। এই ঘটনার পর থেকে আমার বাহার জন্য কেমন হয়ে গেল। কারোর সঙ্গে কথা বলতো না। তার কিছুদিন পর বাবা বিছানা নিল, তারপর চলে গেল। আমার আনার আলীর চেলা হয়ে গাছ গেছড়া থেকে ওষুধপত্র নিয়ে পিসতে শুরু করল। বহুরূপী বংশের ধারাটা থেমে দিল। পারুল, শোন, তুই যখন বহুরূপী সাজের কথাটা বলিস রে, আমার বড় কষ্ট হয়, খুব কষ্ট হয় আমার। আমি আর কখনো তোমাকে বহুরূপী সাজতে বলবো না গো, কখনো নয়। ঠিক আছে, চুপ কর, চুপ কর। আর কি ভাবছিলে? ভাবছিলাম এই বহুরূপী সাজ দিয়ে কাল থেকে আমার রোজগার শুরু হবে। ও কিরে পারি, তুই খুশি তো? না না, খুশি না কেন? ঠিক আছে, কাল থেকে আজ ইখন থেকে আমার পরিচয় আমার ধনপতি বহুরূপী। এবার খুশি তো? না, খুশি লই। ইখন খুশি নয়? হ্যাঁ, আরে প্রথম দেখাতে আমাকে চিনতে লাগলি, বহুরূপী বলে ডাকলি, এসে গড়িন গেলি। ইখনো বলছিস তুই খুশি লয়? লই তো খুশি। ওমন সাজ আমার পছন্দই লয়। তবে কিমন সাজ তোর পছন্দ রে? রাজা সাজো কেনে? রাজা সাজো? ও ঠিক বলেছিস। তবে রাজার সাজ দিয়ে শুরু হবে আমার এই বহুরূপী কাজ। চল। চল সরিয়ে দে। লাল কাপড়টা দে। আরে লাল কাপড় কি গো? ওই তো রে। এনা ধরো। দেখি বাবা, এটা কি আটকে গেছে? এটা কি ঘোরানো যায়? ও ছেড়ে দে। ছাড়ো। এটা কি গো? এটা লাগবে? ল। কেমন লাগছে? রাজার মতো লাগছে। এই রাজার পোশাক পরে কাল মহাজনের বাড়ি যাব। কি বলছো? আরে সত্যি বলছি নাকি মিথ্যে বলছি? এই রাজার পোশাকে ইমন ডায়লগ ছাড়বো না, অদর মডাল মালুম পাবে। তিনবার বদলিনছে। এই গরিব মানুষ হলো আসল রাজা। তারা জীবন জীবন বলবে, জীবন জীবন করবে, তোমরা তাই করবে। কাল থেকে আমার পরিচয় আমার ধনপতি বহুরূপী। তবু তাকে মানা করিনি। কষ্ট হতো, তবু মানা করিনি। আমার ছোটবেলাকার শিক্ষা, স্বামীর কথায় কখনো না বলতে নেই। তিনি কিন্তু প্রত্যেকদিন রাত্রিবেলা আমার শ্বশুর মশাইয়ের সেবা করতেন। তিনি কিন্তু সেদিন রাত্রেও আমার শ্বশুর মশাইয়ের সেবাই করছিলেন, কিন্তু আদিম উন্মত্ততা তাকে ডেকে এনেছিল আমার কাছে।
পর 6 বার মাসের পর মাস জেল খেটেছে। কিন্তু আপনার বিরুদ্ধে ও কম বয়সে বিবাহ করতে চেয়েছিল বলে আপনি ওকে ত্যাগ করতে চেয়েছিলেন। কি হলো? কি হলো? উত্তর দিন। আপনি ওকে ত্যাগ করতে চেয়েছিলেন। ওদিকে দক্ষিণ আফ্রিকার সমগ্র ভারতীয়রা ওকে দ্বিতীয় গান্ধী বলে আখ্যা দিচ্ছে।